পাস্তার মধ্যে পাকা আম দিয়ে দেখুন কত দারুণ রেসিপি তৈরি হয়। প্রথমেই কড়াই গরম করে তাতে 1.5 চামচ দেশি ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুট ভেজে তুলে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এরপর ওই ঘিয়েই দিয়ে দিচ্ছি আধ বাটি পরিমাণ পাস্তা বা ম্যাকারনি। এইগুলোকেও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু হালকা করে ভেজে নিতে হবে। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 500 ml লিকুইড দুধ। দুধ ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, এতে করে দুধটাও ঘন হয়ে আসবে আর পাস্তাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। রেসিপিটা ভীষণই সিম্পল হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই অবশ্যই একবার ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। 10 মিনিট পর দেখাচ্ছি, পাস্তাগুলো সেদ্ধ হয়ে অনেকখানি ফুলে গেছে এবং দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি 2.5 টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করেছি। এখানে আমি তেজপাতা, এলাচ কোনো কিছুই ব্যবহার করিনি। মিল্ক পাউডার অথবা কনডেন্স মিল্কও ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি করে থাকেন তাহলেও কিন্তু খেতে অপূর্ব হয়, তাই সেইগুলো আর আমি ব্যবহার করিনি। চিনিটা দেখুন পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পাকা আমের পাল্প। আমটাকে আমি রাফলি চপ করে হাতে করে একটু ম্যাশ করে নিয়েছি। মিক্সিং গ্রাইন্ডারে দেওয়ার কিন্তু কোনো রকমই দরকার নেই, ঠিক এই রকম অবস্থায়ই দিতে হবে, তাহলেই খেতে অনেক ভালো লাগবে। আর আমটা দেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন আমটা যেন মিষ্টি হয়, নয়তো দুধটা কেটে যেতে পারে এবং খেতেও ভালো লাগবে না। আম দেওয়ার জন্য এই পাস্তার পায়েসটা খেতে এত ভালো হয় যে বলে বোঝানো যাবে না। আগের থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে একটু চপ করে দিয়ে দিলাম। আম দিয়ে এই পাস্তার পায়েস রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ। এতক্ষণ দেখছিলেন হৈমন্তীর হেসেল, সাথে ছিলাম আমি হৈমন্তী। দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।